40 রকমের আইটেমের পান দেখতে পাচ্ছ। বিশাল বড় কাউন্টারটি, কত ধরনের মশলা রয়েছে এখানে। এই দেখো, এই ভাইটির পোর্ট্রেট ছবি আঁকা হয়েছে। ওকে, মাল্টি স্লাইসার, বাঁধাকপি ঝিরি ঝিরি। ওকে ওকে, এইরকম। মস্ত। হ্যালো বন্ধুরা, আমি অঙ্কুর আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমার একজন সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে আজকে যেমন জলপাইগুড়ি ফুড ফেস্টিভ্যাল আমি কভার করেছিলাম, তেমনি আজকে জলপাইগুড়ি যে ট্রেড ফেয়ার হচ্ছে সেটা আমি কভার করব। এখানে ট্রেড ফেয়ারে প্রবেশ করার জন্য টিকিট রয়েছে। টিকিট মূল্য 10 টাকা। ট্রেড ফেয়ার 2023-24 টিকিট কাটা হয়ে গেলো আমাদের। আমরা এখন ভিতরে প্রবেশ করব। এই হলো ট্রেড ফেয়ারের মেন গেট। গেটটা কিন্তু বেশ সুন্দর সাজিয়েছে, ভালোই। আমরা আস্তে আস্তে ট্রেড ফেয়ারে প্রবেশ করছি। এই ট্রেড ফেয়ারটি কিন্তু জলপাইগুড়ি দিশারি ক্লাবের পুরো মাঠ জুড়ে কিন্তু হচ্ছে। মেলাটি কিন্তু 22শে ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে, 7ই জানুয়ারি পর্যন্ত কিন্তু এই মেলাটি চলবে। তো অনেকটা এরিয়া নিয়ে এই মেলাটি রয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি, বিভিন্ন কাউন্টারে ঢুকে চেষ্টা করব যতটা কভার করার। সমস্ত কাউন্টারে ঢুকে কী কী রয়েছে কাউন্টারগুলোতে, এগুলো তোমাদেরকে দেখাবো। তোমরা দেখে বলো কেমন হয়েছে, কি ব্যাপার। আর তোমরা যারা যারা জলপাইগুড়ি থাকো বা জলপাইগুড়ির বাইরে, ভিডিও দেখে যদি তোমাদের মনে হয় কোনো উপকার হচ্ছে, তোমরা এই মেলাতে এসো, তো তোমাদের ভালো লাগবে। তাছাড়া যারা জলপাইগুড়ি বাসী আছো তারা এই মেলাতে অবশ্যই এসো। আমরা গেট দিয়ে ঢুকেই ডান দিকে সমস্ত দোকানগুলি পরপর ভিজিট করব। প্রথমে ডান দিকে ঢুকেই দেখতে পেলাম বাংলাদেশের শাড়ি স্টল। তারপরেই রয়েছে একটি ফার্নিচারের স্টল। এই স্টলের ফার্নিচারগুলো কিন্তু বেশ সুন্দর। আমি এই স্টলটির ভিতর দিকে প্রবেশ করলাম আরও কিছু ফার্নিচার দেখার জন্য। এই ভিতরের ফার্নিচারগুলো কিন্তু বেশ সুন্দর, আমার তো বেশ ভালোই লাগছে। এখানে রয়েছে বেনারসি পান ভান্ডার, দেখতেই পাচ্ছ। কাউন্টারটা কিন্তু বেশ সুন্দর, কত ধরনের আইটেম রয়েছে এখানে। কাকু, কত ধরনের পান রয়েছে এখানে? 40 রকমের আইটেমের পান। আচ্ছা, 40 রকমের আইটেমের পান দেখতে পাচ্ছ। বিশাল বড় কাউন্টারটি, কত ধরনের মশলা রয়েছে এখানে। এটা ফ্যাশন হাউস। তাছাড়া এখানে রয়েছে বিভিন্ন যে আমরা ঘরে ইউজ করি যেসব জিনিস, মানে কিচেন থেকে বাথরুমে যেসব জিনিস আমরা ইউজ করি মেনলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, সমস্ত ধরনের জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। অনেক ইউনিক টাইপের জিনিস, যেগুলো আমরা অনেকেই দেখি না বা যেগুলো আমাদের ইউজ করা দরকার। যেসব গ্লাভস থেকে শুরু করে, পিঠ ঘষা থেকে শুরু করে, বোতল পরিষ্কার করা, ব্রাশ, জামা কাপড় মেলার তার, এই যে কলগুলো, এগুলো অনেকেই আমরা জানি, যেগুলো যাতে জল না ছেটে বেসিনের মধ্যে, সুন্দর। তাছাড়া রয়েছে বড় গাড়ি ধোয়ার জন্য যেই এইসব জিনিসপত্র। তো অনেক কিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো কারো যদি ইউজেবল জিনিসপত্র এখানে দরকার হয়, 7 তারিখ পর্যন্ত মেলা আছে, তো তোমরা এখানে এসে নিয়ে যেতে পারো। সমস্ত ধরনের জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। কাশ্মীরি কার্পেট, হ্যান্ডলুম, বেশ সুন্দর কিন্তু, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর সুন্দর ডিজাইন আর কালারিং রয়েছে কিন্তু। আর এখানেও নিচেও রয়েছে ম্যাট। শাড়ি, বিভিন্ন ধরনের ভ্যারাইটির শাড়ি কিন্তু এখানে রয়েছে। ফুলিয়া আমরা মোটামুটি অনেকেই জানি শাড়ির জন্য বিখ্যাত।
এখানে রয়েছে বিভিন্ন চামড়ার ব্যাগপত্র, ভ্যারাইটিস, বেল থেকে শুরু করে জুতো, ব্যাগ, পার্স। এটা কিন্তু রয়েছে বাচ্চাদের বিভিন্ন টয়ের স্টল। আর এখানে ছোটো ছোটো লাইট, যেগুলো নাইট ল্যাম্প হিসেবে ইউজ করা যায়, বিভিন্ন ডিজাইনের, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে এনকে জুতি মেকার। সমস্ত ধরনের জুতো কিন্তু এখানে রয়েছে, বিভিন্ন ডিজাইনের, ভ্যারাইটিস টাইপের জুতো। এসএমই অ্যাপ্রুভ এই স্টলটি, এই কাউন্টারে লেখা আছে, দেখতেই পাচ্ছ। স্টল বাংলাদেশি মনে হচ্ছে, কোনো ফেস্টুন নেই, বাট খুব সুন্দর সুন্দর চাদর থেকে শুরু করে কাপড় চোপড় রয়েছে এখানে। এই দিকে দেখতে পাচ্ছি ধনলক্ষ্মী স্বনির্ভর গোষ্ঠীর একটি স্টল, যেখানে কিনা তাদের তৈরি করা সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে। যেখানে কাঠের বিভিন্ন রকম জিনিসপত্র, কিন্তু ছোটো ছোটো তৈরি করা জিনিসপত্র রয়েছে। তাছাড়া রয়েছে বড় বড় আসবাবপত্র, বেশ সুন্দর কিন্তু ডিজাইনিং জিনিসপত্র। একটা আধুনিকত্ব বলতে একটা রাজকীয় ব্যাপার ছোঁয়া রয়েছে এই স্টলটির। খুব সুন্দর সুন্দর, দেখতেই পাচ্ছ। পুরোনো আমলে যেসব আমরা জিনিস দেখতে পাই, এখন সেগুলো দেখা যায় না। এই জিনিসগুলো কিন্তু সবই রয়েছে। বেশ সুন্দর ডাইনিং টেবিল রয়েছে, এখানে আরও জিনিসপত্র রয়েছে, দেখো কেটেল টাইপের আগের দিনে। ধন্যবাদ বিনয় দাকে। আমাদের বাণিজ্য মেলার মঞ্চে দোলনা, ডাইনিং টেবিল, সমস্ত কিছু এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে মঞ্চ দেখতে পাচ্ছ, এটি কিন্তু ট্রেড ফেয়ারের মধ্যে রয়েছে। এই মেলার সাথে সাথে এই মঞ্চে কিন্তু সারা সন্ধ্যাব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, কোনো না কোনো, দেখতেই পাচ্ছ। নৃত্য, সঙ্গীত, সমস্ত কিছু কিন্তু এখানে হচ্ছে স্টেজের মধ্যে। তো কিন্তু এখানে ট্রেড ফেয়ারও কিন্তু রয়েছে, বেলুন ফাটানো, দেখতে পাচ্ছ, একটা স্টল। এখানে বাচ্চাদের বিভিন্ন খেলনা, যেসব টয়গুলো, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। অনেক ধরনের খেলনা কিন্তু রয়েছে বাচ্চাদের, খুব সুন্দর সুন্দর। এই দোকানে আসতে লাগবে স্যার, আপনি এই পুরো মেলা ঘুরে ঘুরে এখানে আসবেন, কিছু না নিন তাও আসবেন। বেশ সুন্দর, কিন্তু অনেক ধরনের কিন্তু বাচ্চাদের খেলনাবাটি এখানে পাওয়া যাচ্ছে। এখানে কি বলতো, এখানে আসলাম, পিছনে দেখতে পাচ্ছি বাচ্চাদের কিছু খেলার জন্য কিছু জিনিসপত্র রয়েছে, দেখো তোমাদের দেখাচ্ছি। সকল ধরনের অলংকার থেকে শুরু করে বুটিকের শাড়ি, ব্লাউজ, স্কার্ট এসব পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। এর পাশে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ, যেগুলো ওই টিকিট কুপনের মাধ্যমে যে লটারিগুলো হয় সেগুলো রয়েছে। এইদিকে রঙ্গবতী লুম বলে একটি ডিজাইনার স্টল দেখতে পেলাম। স্টলটি দেখে কিন্তু বেশ ইউনিক লাগছে। ঠিক তার পাশেই আরেকটি স্টল রয়েছে, যেটির নাম হলো নিজলয় হোম জলপাইগুড়ি। এটি একটি ভোকেশনাল ট্রেনিং ইউনিট, তাদের দ্বারা তৈরি করা বিভিন্ন পোশাকপত্রই কিন্তু এখানে সেল করছে। আর তার ঠিক পাশেই রয়েছে একটি স্মার্ট অ্যাপ্লায়েন্সের স্টল। এখানে কিন্তু রয়েছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অলংকার, মেয়েদের। এটা একটি সুগন্ধির দোকান বলতে, যেমন চন্দ্রপুরে বিভিন্ন রকম ধূপ এখানে কিন্তু পাওয়া যায়, গোলাপ জল থেকে বিভিন্ন ধরনের সুগন্ধি জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছ। সারা টেস্টি অ্যান্ড ডাইজেস্টিভ বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে রয়েছে। আম পর্যন্ত থেকে আদা থেকে শুরু করে বিভিন্ন ধরনের, মানে কোনো ধরনের কি রয়েছে ডাইজেস্টিভের জন্য। गरम सुपारी, गुलाब गोवा सुपारी, जेम चॉकलेट, फ्रूट जेली, स्टोन कैंडी, फ्रूट गोली, केसरी सुपारी, चिप्स सुपारी, आम सत्तू, हनी डिप सॉप।
बहुत कुछ है। कितना आइटम? ये सब चॉकलेट है। आज बहुत कुछ आइटम है। एरा की नीले क्या नाम है इसका? आम गोले डाइजेस्टिव पाचक राजस्थानी पाचक चूरन आम वाले? ओके ओके। अजमेर डाइजेस्टिव पाचक। আচ্ছা, দেখতে পাচ্ছেন মাঠের মাঝখানে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া থেকে শুরু করে, যেমন ভেলপুরি থেকে শুরু করে পাওভাজি, পাপড়ি চাট থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখানে। একটু পাওভাজি খেয়ে নিচ্ছি এখান থেকে, দেখি কেমন খেতে। মাঠের ঠিক মাঝখানে দুটো সেলফি জোন রয়েছে, এখানে একটা আর ওদিকে আর একটা। তোমরা এখানে এসে সেলফিও তুলতে পারবে। চায়ের স্টলও রয়েছে এখানে। এই গানটি গাইছি আপনাদের খুবই প্রিয় একটি গান, গাওয়ার চেষ্টা করছি। কিন্তু বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট, মানে যেগুলো বডি মেসেঞ্জার থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিছু এখানে পাওয়া যাচ্ছে, বেশ সুন্দর। কিন্তু ম্যানুয়াল ইলেকট্রনিক্স থেকে শুরু করে সমস্ত ধরনের কিন্তু এখানে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ একটি মাসাজ মেশিন দিয়ে আমার পিঠে ডেমো দিচ্ছে। মেশিনটি পিঠের যেসব জায়গায় মুভ করছিল সেই সব জায়গায় কিন্তু ভালোই ভাইব্রেশন হচ্ছিল, কিন্তু আমার বেশ ভালোই লাগছিল। হ্যাঁ, আর মনে হচ্ছে বডিটা অনেকটাই ফ্রি হয়ে গেল। এদিকেও কিন্তু বাংলাদেশের স্টল রয়েছে কাপড়ের, দেখতেই পাচ্ছ। এদিকে রয়েছে কাশ্মীর হ্যান্ডলুম, তাছাড়া এর সামনে রয়েছে বাংলাদেশের গুড় থেকে শুরু করে ইলিশ মাছ। স্টল রয়েছে কিচেন গ্যালারি, যেখানে বিভিন্ন ধরনের রান্নার জিনিসপত্র ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়। তো যাই হোক, তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি এখানে কী কী পাওয়া যায়। আমাদের এখানকার কাকা দাদা যে রয়েছে সে তোমাদের কিছু ডেমো দিয়ে দেখাবে, তোমরা দেখে নাও আমার সাথে সাথে। फर्स्ट आलू फ्रेंच फ्राइज कर रहा हूँ, फ्रेंच फ्राइज। ओके। सेकंड ऑनियन चॉपर, फर्स्ट टाइम बिग साइज, सेकंड टाइम स्मॉल साइज, स्मॉल साइज। ओके। टमाटर, टमाटर प्योरी, ग्रीन चिल्ली, ग्रीन चिल्ली, পালং শাক, বাঁধাকপি, যে কোনো জিনিস এরকম বাঁধাকপি। अच्छा, बढ़िया है। अनब्रेकेबल फाइबर हाँ, कितना प्राइस है इसका? 550। ओके, बढ़िया है, ठीक है। ये तो सब इसका कैसे, इससे इससे क्या? ये से ओके। मल्टी स्लाइसर, বাঁধাকপি জিরে জিরে ओके ओके। এরকম। मस्त, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তো একটা স্টল রয়েছে যেটা বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা থেকে শুরু করে চাবি রিং, তাছাড়া বাচ্চারা যে কার্টুন দেখতে পছন্দ করে, কার্টুনের বিভিন্ন রকম আবতার এখানে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ, বেশ সুন্দর। কিন্তু এখানে রয়েছে আচারের স্টল, বিভিন্ন ভ্যারাইটিস আচার কিন্তু এখানে রয়েছে। যারা যারা আচার ভালোবাসে তারা কিন্তু এখানে এসে আচার কিনে যেতে পারো। আর এই পাশে রয়েছে চকলেট, তাছাড়া রয়েছে চিপস, চিপস বা তোমরা বলতে পারো পাপড়, বিভিন্ন ধরনের। আর পিছনে রয়েছে মুখরোচক। মা কালী শিল্প মন্দির দোকানটির নাম। এ পাশে আছে মা কালী কলকাতা আচার রয়েছে। পোর্ট্রেট ছবি ড্রয়িং করা হয়। এই দেখো, এই ভাইটির পোর্ট্রেট ছবি আঁকা হয়েছে, বেশ সুন্দর। কিন্তু
কাকু কমপ্লিট হয়নি নাকি এখনো বাকি আছে? হ্যাঁ, আমি কালকে যদি আসে একবার চেক করবো আর কি। আজকে কয় তারিখ জানি? আজকে হচ্ছে 26 তারিখ না? 26 ডিসেম্বর। এই কাকুটা কিন্তু এখানে বিভিন্ন ধরনের প্রোটেক্ট ছবি আঁকে, মানে ইমিডিয়েট ছবি এঁকে দেবে প্রোটেক্ট। যারা যারা প্রোটেক্ট আঁকাতে ভালোবাসো বা আঁকাতে চাও তারা কিন্তু এখানে এসে প্রোটেক্ট আঁকিয়ে নিতে পারো। তোমরা ছবিটি দেখে বলো কেমন হয়েছে। এই হলো ভাইটি আর এই হলো তার প্রোটেক্ট। মেলা থেকে বেরিয়ে পড়লাম। তো মেলাটি কিন্তু অলরেডি 22শে ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে, 7ই জানুয়ারি পর্যন্ত চলবে। 2টোর সময় স্টার্ট হয়, রাত্রি 9টা পর্যন্ত চলে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আবার আসছে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।